আজকে দমকল মন্ত্রী সুজিত বসু তিনি ঘটনাস্থলে আসেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। দমকলের ডিজির সঙ্গে তার কথা হয়। দমকল মন্ত্রী বলেন, ঘটনাস্থলে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা আমি দেখিনি, এখানে ফায়ার অডিট হয়েছে কিনা দেখতে হবে। কি বলেছেন তিনি, শুনুন। এখানে যে স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচার কেটে কেটে অনেক জায়গায় ঢুকতে হয়েছে। প্রথমে আমরা একটা জটিল অবস্থা ছিল এই জায়গাটায়। আপনারা যখন এই জায়গায় খোলামেলা দেখছেন এমনি ছিল না, পুরো স্ট্রাকচারে ভরা ছিল। আর অনুমতি আমি একটু আগে আমি ডিজির সাথে কথা বলেছি, ফায়ারের কিছু দেখতে পাইনি আমরা, যে ফায়ারের প্রোটেকশানের জন্য যে সমস্ত জিনিস থাকা দরকার সেগুলো আমরা দেখিনি। আমাদের ফায়ার অডিট হয়, ফায়ার অডিট হয় না তা না, এটা আমাকে দেখতে হবে এখানে ফায়ার অডিট হয়েছিল কিনা, এটা আমাদের দেখা দরকার আছে। সেটা এনকোয়ারি করব। এনকোয়ারি আমাদের প্রত্যেকটা কেস হয়, আমাদের সমস্ত জায়গায় ফরেন্সিক হয়, এখানেও সেগুলো হবে, তার ব্যতিক্রম কিছু হবে না। ফায়ার অডিট এখানে হয়েছেও কি হয়নি এটা আমি এক্ষুনি বলতে পারবো না, কিন্তু ফায়ার অডিট আমাদের হয়, প্রতি মাসেই ফায়ার অডিট আমাদের ডিপার্টমেন্ট থেকে হয় এবং অন্যান্য ডিপার্টমেন্টও আমাদের সঙ্গে যুক্ত থাকে। এখানে এফআইআর হবে, শুধু তাই না, এনকোয়ারি হবে, এফআইআর হবে এবং অনেক মানুষ সেখানে পাওয়া যাচ্ছে না, তারা লিপিবদ্ধ করেছে আমাদের কাছে, কিছু উদ্ধার হয়েছে। দমকল মন্ত্রী সুজিত বসু তিনি বললেন ফায়ার অডিট হয়েছে কিনা দেখতে হবে এবং এই ঘটনার এনকোয়ারি হবে। অন্যদিকে দমকল মন্ত্রী সুজিত বসু আজকে দমকলের ডিজি তার সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেন। দমকলের ডিজি কি বলছেন দেখুন। ফায়ার ক্লিয়ারেন্স তো নেই এটা বলতে পারি, বাকি ইনভেস্টিগেশনের পার্ট আছে, যেটা ফায়ার পার্ট তো দিতিকে এই ক্লিয়ারেন্সটা নেই কিছু। নিশ্চিত তौर पे করা হবে, নিশ্চিত তौर पे করা হবে। ভায়োলেশন হয়েছে তো ফায়ার এফআইআর হবে, আইন মাফিক যা কিছু প্রসিডিওর আছে সব কিছুই হবে। স্যার, এগুলো নজরদারি কেন আগে থেকে করা হয় না? যখন ইনসিডেন্ট হয়ে যায় তখনই ধরা পড়ে যে ফায়ার সেফটির কোনো গলদ ছিল, কিন্তু আগে থেকে এগুলো নজরদারি করলে তো এই ধরনের বড় ইনসিডেন্ট হতো না। ঠিক বলেছেন, পয়েন্ট ঠিকই বলেছেন, আগে থেকে ধরা উচিত আছে, বাট যখন হয়েছে ইনসিডেন্ট তারপরে করা হবে, যেটা আইন মাফিক আছে সেটা প্রসেস হবে। করা যায় না বলার ঠিক নেই, করাও হয় অনেক সময়, হয়তো এই দিকে হয়নি, অনেক জায়গায় করা হয়, অনেক জায়গায় করা হয়। ফায়ার অডিট করা হয়, আমাদের অডিট রিপোর্ট উপরে নোটিশ দেওয়া হয়, কমপ্লায়েন্স নেওয়ার জন্য বলা হয়, এফআইআর করা হয়, প্রসিডিওরটা করা হয়, বাট হয়তো এটা মিস হয়ে গেছে, করা হয়নি। সরাসরি ঘটনাস্থল থেকে আমাদের আরেক প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, 8 জনের মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে, কিন্তু অনেকেই নিখোঁজ, তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। যারা নিখোঁজ তাদের সম্পর্কে কি জানতে পারছো? কতজন নিখোঁজ এখনো পর্যন্ত, প্রাথমিকভাবে কি খবর? একদমই, তার আগে তোমাকে বলে রাখবো যে এখানে আমরা দেখতে পাচ্ছি পুরসভার তরফ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আমার সহকর্মী অভিজিৎ দত্তকে দেখাতে বলবো, এইখানে যে লোহা আছে যেগুলো ঝুঁকিপূর্ণভাবে ঝুলে আছে বিভিন্ন জায়গায়, এই অগ্নিদগ্ধ যে গুদাম, সেই লোহা কাটার জন্য তাদের যে উদ্যোগ, সেই পদক্ষেপ তারা ইতিমধ্যে শুরু করেছেন। গ্যাস কাটিং মেশিন ইত্যাদি তারা আনছেন যাতে এই জায়গাটা অনেকটা সুরক্ষিত করা যায়। এবং আমরা যেখানে বেরিয়ে আসছি ঠিক সেই জায়গাটায় দেখতে পাচ্ছ এই মুহূর্তে ফরেন্সিকের যারা আধিকারিক তারা এসছেন, তারা জায়গাটাকে স্যানিটাইজ করে রাখছেন যাতে সেখানে বাইরের কেউ না আসে। এবং আমরা ধীরে ধীরে সেই জায়গাটা দিয়েই যাচ্ছি, কারণ বাইরে থেকে তারা এসছেন মূলত এই জায়গাটাতেই। এবং তোমাকে দেখাবো যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক তার সামনের দিকে থেকেই সকলে এসছে, এবং ওটা হচ্ছে যে আগুন লেগেছিল সেই গুদাম, তার পেছনের দিক। তবে এই জায়গাটা একটা জিনিস দেখাবো, এখানে যে ছায়া আছে সেই ছাইতে অসংখ্য যে হাড়ের টুকরো পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে। আমার সহকর্মী অভিজিৎ দত্ত দেখাচ্ছে হাড়ের টুকরো বিভিন্নভাবে এখানে আছে, এবং এই টুকরোগুলো দেখেই প্রশ্ন যাচ্ছে যারা এখানে ছিলেন আদৌ কি তারা বেরিয়ে আসতে পেরেছিলেন, কারণ তারা অগ্নিদগ্ধ হয়ে যাওয়ার পর তাদের যে পরিস্থিতি, পরিণাম, কতজন ছিলেন সেই জায়গাটায় পরিস্থিতি এখানে। তবে এই যে জায়গাটা আমার সহকর্মী দেখাচ্ছে, পুরো এই জায়গাটাতেই অনেকে থাকতেন এবং সেইটাই আগুনে দুমড়ে মুচড়ে গেছে। এবং দেখতে পেলে যে কিছুক্ষণ আগেই সেই দৃশ্য দেখালাম যেখানে আমরা বেশ কিছু হাড়ের টুকরোও দেখতে পেলাম। তবে পুরো এলাকাটা এখন কর্ডন অফ করে দেওয়া হচ্ছে। তবে আগুনের যে কি অভিঘাত ছিল সেই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ।
একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, আগুনের অভিঘাত কি এবং তার জেরে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই দুটো গুদাম। শুধু ধ্বংসস্তূপেই পরিণত হয়নি, আটজনের যেমন মৃত্যু হয়েছে, পুরে আরো অনেকে নিখোঁজ, তাদের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। আর ইতিমধ্যে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে ফরেনসিক টিম। একেবারে মৃত্যুপুরী আনন্দপুরের নাজিরাবাদ, সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই নাজিরাবাদের এই যে বড় বড় গোডাউন, যে গোডাউনে গতকাল ভোর রাতে আগুন লাগে, রাত 3টে নাগাদ আগুন লাগে, তেমনটাই দমকল সূত্রে খবর। সেই আগুনে একাধিক প্রাণ চলে গিয়েছে, একাধিক মানুষ এখনও পর্যন্ত নিখোঁজ। এই গোডাউনেই কিন্তু তারা কাজ করতেন এবং পরিবারের সদস্যদেরকে অনেকে ফোন করেও বলেছিলেন তাদের কিন্তু কোনো বাঁচার সম্ভাবনা নেই। পরিবারের সদস্যরা যেটা এসে বলছেন যে দরজা বাইরে থেকে বন্ধ অবস্থায় ছিল, তালা বন্ধ, দমকল এসে সেই তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেই ছবি দেখাবো। এখনও পর্যন্ত কিন্তু সেই আগুন দিঘি দিঘি জ্বলছে বিভিন্ন জায়গায়। ক্যামেরা পার্সন শান্তনু দত্তকে বলবো ছবিটা দেখাতে। এখানে যেমন আগুন দেখা যাচ্ছে, ঠিক তার পাশাপাশি আরও একটি জায়গায় সেখানেও কিন্তু আগুন দাউ দাউ করে জ্বলছে। অর্থাৎ এই যে পকেট ফায়ার, সেই পকেট ফায়ার কিন্তু এখনও পর্যন্ত রয়ে গিয়েছে। ঠান্ডা করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া এখনও পর্যন্ত সম্পন্ন করা সম্ভবপর হয়নি দমকলের ক্ষেত্রে। এবং দমকল কিন্তু কার্যত কাজ চালিয়ে যাচ্ছে এক টানা, কিন্তু তারপরেও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে তেমনটা নয়, যেহেতু এখনও পর্যন্ত পকেট ফায়ার রয়েছে। এই অগ্নিকাণ্ডের জেরে একাধিক মানুষের মৃত্যু হয়েছে, একাধিক মানুষের মৃত্যুর খবর সামনে আসছে। তাদের দেহাংশ পাওয়া গিয়েছে। সেই দেহাংশের ফরেনসিক পরীক্ষা করার পরেই কিন্তু পরিবারের সদস্যদেরকে বলা সম্ভবপর হবে যে কোনটা কার দেহ। শুধু তাই নয়, দেখাবো অগ্নিকাণ্ডের জেরে যেটা সবচেয়ে প্রথমে দেখানোর বিষয় রয়েছে। ক্যামেরাপার্সন শান্তনুকে বলবো যে ওপরের যে শেডগুলো রয়েছে, টিনের শেড, কেননা টিনের শেড দিয়ে ওপরের অংশ তৈরি করা হয়েছে, সেই সব শেড কিন্তু দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে নিচে এবং লোহার যে স্ট্রাকচার, সেই লোহার স্ট্রাকচার সম্পূর্ণটা বেঁকে গিয়েছে। এবং এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু ভয়াবহ যে অগ্নিকাণ্ডের জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি থেকে রীতিমতো যে মানুষগুলো আটকা পড়েছিলেন তারা কিন্তু প্রাণে বাঁচার জন্য প্রচুর চেষ্টা চালিয়েও প্রাণে বাঁচতে পারেননি। তাদের মধ্যে অনেকেরই খোঁজ নেই, অনেকের দেহাংশ উদ্ধার হয়েছে। এবং শুধু তাই নয়, এখানে দেখাবো দেওয়ালে কিন্তু বড় বড় ফাটল তৈরি হয়েছে। এই যে অগ্নিকাণ্ড, যে অগ্নিকাণ্ডের জেরে পরপর দুটো বড় গোডাউন সম্পূর্ণ ভস্মীভূত, বহু মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। সেই গোডাউনগুলো কিন্তু রীতিমতো অসুরক্ষিত অবস্থায় ছিল। অগ্নি নির্বাপন ব্যবস্থা এখানে সঠিক ছিল না এবং সেই অগ্নি নির্বাপন সঠিকভাবে না থাকার দরুন কিন্তু এই অগ্নিকাণ্ড এতটা ভয়াবহ আকার ধারণ করে। এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা বলতে এক্ষেত্রে যে স্প্রিংলার মেশিন, সেই স্প্রিংলার ছিল না, সেই স্প্রিংলার সঠিকভাবে কাজ করেনি। দেওয়ালে এখনও পর্যন্ত কোথাও কোনো ফায়ার এক্সটিংগুইশারের দেখা মিলছে না। স্বাভাবিকভাবেই ফায়ার এক্সটিংগুইশার ছিল না, স্প্রিংলার ছিল না। অগ্নিকাণ্ড ঘটে গেলে সেই আগুনকে নেভানোর জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু কোনো রকমভাবেই চোখে পড়ছে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।